আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দেশীয় স্বাদের বিফ এগ নুডলস রেসিপি। আপনারা এটা সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তাও এটা তৈরি করতে পারেন। তাই আর কথা না বলে শুরু করা যাক। এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি আর নিয়েছি গরুর কলিজা, আর আমি এখানে চাউমিন নুডলস নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো নুডলসও নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমি আজকে নুডলসটা গরুর মাংস দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস বা খাসির মাংস নিতে পারবেন। আমি এখানে গরুর মাংসগুলো একদম কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এখন সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে আমি চুলার উপরে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচের মতো তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি নুডলসগুলো দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। নুডলসটা এখন ভালোভাবে সিদ্ধ করে নিব। নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি পানি ঝরিয়ে নিব। এবার রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করেছি, এই জন্য গরুর মাংসটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে, তা না হলে গরুর মাংসগুলো কাঁচা থেকে যাবে। গরুর মাংসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি গরুর মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা তেলের উপর একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপর এর ভিতরে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। এখন এগুলোকে আমি ভেঙে নিব। এখন সবকিছু আবার আমি একবার ভেজে নিব। তারপর আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে অনেক ধরনের সবজিও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে সবজি ছিল না, এই জন্য আমি ব্যবহার করি নাই। এরপর আমি এখানে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব আর দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এখন আমি সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতরে 1 চা চামচের মতো সয়া সস আর 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর ম্যাগি মশলা। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম ঘরোয়া উপকরণে এরকম ট্রাই করে দেখবেন, ভীষণ মজার হয়। আর যেহেতু গরুর মাংস আর মশলা দিয়ে ম্যারিনেট করে রান্না করা, গরুর মাংসের মশলার ফ্লেভারটা সেটাই নুডলসের জন্য যথেষ্ট। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমার নুডলস রান্না শেষ। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় এটা ট্রাই করে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর বাসায় যদি গেস্ট আসে সেই সময় যদি এই নুডলস রান্না করেন, তারাও খুব পছন্দ করে খাবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।